এই দেখুন, দেখছেন কত সুন্দর একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। তার কারণেই কিন্তু একদম চিপসগুলো দোকানের মতো মনে হবে। আর এভাবে আপনারা যদি আলুর চিপস বানিয়ে বাড়িতে রেখে দেন তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তা আশা করছি আপনারা শব্দ শুনেই বুঝতে পারছেন। আর একটা ভেঙেও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানিয়ে আজকে নতুন একটা পর্বে একদম নতুন একটা রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেছি। এখন যেহেতু বাজারে নতুন আলু বেশ পাওয়া যাচ্ছে, আর এই নতুন আলু দিয়ে নানান ধরনের রেসিপি বানিয়ে নেওয়া যায়, সেই নতুন আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব, যেটা বাচ্চা থেকে বড় সবার কিন্তু ভীষণ পছন্দের। তাহলে চলুন দেরি না করে ঝটপট আমার আজকের রেসিপির দিকে যাওয়া যাক। তো দেখুন বন্ধুরা, আমি এখানে সবার প্রথমে দুটো লম্বা লম্বা দেখে নতুন আলু নিয়ে নিয়েছি। এরকম লম্বা সাইজের নিলেই কিন্তু আমার আজকের রেসিপিটা বানাতে সুবিধে হবে। এবার আলুর খোসাগুলো একদম পরিষ্কার করে ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা, আলুগুলো একদম পরিষ্কার করে ছুলে নেওয়ার পর ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই রকম একটা গ্রেটার নিয়েছি। এগুলো আশা করি আপনাদের সকলের বাড়িতেই আছে। যদি নাও থেকে থাকে তাহলে এই রকমগুলো কিন্তু সকলের বাড়িতেই থেকে থাকে। তো এই সাইডের অংশটা দিয়ে আমি আলু স্লাইসগুলো পাতলা পাতলা করে কেটে নেব। তবে আমার এটা যেহেতু অনেক দিনের পুরানো, তাই এটার ধার কিন্তু একদম কমে গেছে। আলুর স্লাইসগুলো কিন্তু ঠিকঠাকভাবে কাটা যাবে না, সেজন্য আমি এই রকম একটা নিয়েছি। আপনাদের কাছে যদি এটা না থাকে তাহলে এটা দিয়েও একই রকম করে কেটে নিতে পারেন। এবার আলুর এই লম্বা দিকটা এইভাবে নেব, দিয়ে এবার ওপর থেকে নিচ দিকে এভাবে লম্বা করে টেনে নেব। তাহলে দেখুন এই রকম করে আলুর স্লাইসগুলো সুন্দর করে কিন্তু কাটা হয়ে যাবে। আবারও একটা আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এতক্ষণে আপনারা হয়তো বুঝে গেছেন আমি কি বানাচ্ছি। ঠিকই ধরেছেন, আমি আজকে বানাবো আলুর চিপস। তো একইভাবে আমি সব আলুগুলো এরকম করে কেটে নিচ্ছি। এই দেখুন, দেখুন বন্ধুরা, একইভাবে আমি 3টে আলু এরকম করে কেটে নিয়েছি। একদম পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি। আর আলুগুলো কেটে নেওয়ার পরই কিন্তু এভাবে জলের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর জল পাল্টে পাল্টে 2-3 বার ধুয়ে নেব। এই যে আলুর যে কষটা, এটা যেন না থাকে। যতক্ষণ না পর্যন্ত আলুর পরিষ্কার জল আসছে ততক্ষণ কিন্তু জল পাল্টে পাল্টে এটা ধুয়ে নিচ্ছি। আলুগুলো জল পাল্টে পাল্টে আমি পরিষ্কার করে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি। এখন দেখুন জলটা একদম পরিষ্কার হয়ে গেছে। এবার এরকম একটা ছিদ্রযুক্ত ঝুড়ির মধ্যে আমি আলু স্লাইসগুলো তুলে জলটা ফেলে দিচ্ছি। আলুটা সুন্দর করে জলটা ঝরিয়ে নেবার পর এরকম একটা পাতলা সুতির কাপড় আমি এখানে মিলে নিয়েছি। তারপর আলু স্লাইসগুলো একটা একটা করে এখানে মিলে দেব। আপনারা চাইলে ফ্যানের হাওয়ার মধ্যেও কিছুক্ষণ রেখে দিতে পারেন। মোট কথা আলুর গায়ে যে জলটা আছে ওটা কিন্তু শুকিয়ে নিতে হবে। তো এইভাবে করে আমি সব আলুগুলো একটা একটা করে মিলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এইভাবে চিপসগুলো একটা পাতলা কাপড়ের মধ্যে মিলে নিয়েছি। তারপর এইভাবে করে একটু ওপরগুলো মুছে নেব। এতে করে কিন্তু আলুর গায়ে যে অতিরিক্ত জলটা আছে সেটা একদমই শুকিয়ে যাবে। তেল আমার এখানে সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার অল্প অল্প করে আলু চিপস আমি তেলের মধ্যে দিয়ে দেব। একসাথে অনেকগুলো দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে কিন্তু ভেজে নিতে হবে। তেল আমার এখানে সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার অল্প অল্প করে আলু চিপস আমি তেলের মধ্যে দিয়ে দেব। একসাথে অনেকগুলো দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে কিন্তু ভেজে নিতে হবে। তো দেখুন এখানে এখন মনে হচ্ছে যে আলুগুলো ভাজা হয়ে গেছে, কিন্তু এখনও আলুটা ঠিকঠাকভাবে ভাজা হয়নি। যখন পুরোপুরি ভাজা হয়ে যাবে তখন এই যে বুদবুদটা, এটা কিন্তু একদম বন্ধ হয়ে যাবে। তখন বুঝতে হবে যে আলুগুলো সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, তখন তুলে নিতে হবে। এই অবস্থায় যদি তুলে নেওয়া হয়, এখন হয়তো অনেকটা মুচমুচে লাগবে, তবে কিছুক্ষণ পর কিন্তু একদম নেতিয়ে যাবে। তাই আরেকটু সময় নিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেব। চিপসগুলো ভাজা হতে থাকুক, ততক্ষণে একটা স্পেশাল মশলা আমি এদিকে তৈরি করে নিয়েছি। আমি এখানে 1/2 চামচ নিয়েছি চাট মশলা,
হাফ চামচ নিয়েছি বিট লবণ, হাফ চামচ নিয়েছি রান্নার এমনি নর্মাল যে নুন ব্যবহার করা হয় সেই নুন, আর নিয়েছি অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচের একটু বেশি নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। আলু চিপসগুলো ভেজে নেবার পর এই স্পেশাল মশলাটা মিশিয়ে দেব, তাহলেই কিন্তু চিপসগুলো একদম দোকানের মতো পারফেক্ট মনে হবে। দেখুন বন্ধুরা, চিপসগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এই দেখুন চিপসের ওপরে কিন্তু বুদবুদটা একদমই কমে গেছে। এবার বুঝে নিতে হবে যে চিপসগুলো ভাজা হয়ে গেছে। আমি তেলটা ঝরিয়ে নিয়ে চিপসটা তুলে নিচ্ছি। ভালোভাবে তেলটা ঝরিয়ে নেব। চিপসগুলো এরকম একটা ছিদ্রযুক্ত ঝুড়ির মধ্যে নিচ্ছি যাতে তেলটা ঝরে যায়। শব্দটা শুনে আশা করছি বুঝতে পারছেন যে চিপসগুলো কতটা মুচমুচে তৈরি হয়েছে। একইভাবে আরও কতগুলো চিপস আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এটাও কিন্তু একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নেব। এখন বন্ধুরা চিপসটা কতটা মুচমুচে হয়েছিল তা আশা করছি আপনারা শব্দটা শুনেই বুঝতে পারছেন। আর একটা আমি আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, দেখছেন কত সুন্দর একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। এবার আমি যে স্পেশাল মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এই মশলাটা দেবার কারণেই কিন্তু একদম চিপসগুলো দোকানের মতো মনে হবে। আর এভাবে আপনারা যদি আলুর চিপস বানিয়ে বাড়িতে রেখে দেন তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আপনাদেরকে আর দোকান থেকে কিনে খাবার দরকারই পড়বে না। চিপসগুলো খেতে এত সুন্দর হয়, দেখুন দেখতে কত সুন্দর লাগছে। কতটা মুচমুচে হয়েছিল তা আশা করছি আপনারা শব্দ শুনেই বুঝতে পারছেন। আর একটা ভেঙেও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখলেন তো বন্ধুরা, দোকানের মতো চিপস বাড়িতে কত সহজে বানিয়ে নেওয়া যায়। আপনারাও কিন্তু এরকম নতুন আলু দিয়ে আলুর চিপস বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। আর বিকেলে বাচ্চাদেরকে এরকম হালকা ফুলকা স্ন্যাক্স যদি বাড়িতে বানিয়ে দেওয়া যায় তার তুলনায় মজার আর কি হতে পারে। কেননা দোকানের প্যাকেটজাত যে কোনো জিনিস কিন্তু ভীষণ অস্বাস্থ্যকর উপায়ে বানানো হয়। সেই জিনিস যদি আমরা বাড়িতেই খুব সহজে বানিয়ে নিতে পারি তাহলে ভীষণই ভালো হবে। তো বন্ধুরা, আমার আজকের আলু চিপসের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবার অনুরোধ করছি। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।